হুজুর কি বলবেন, হিন্দু রাষ্ট্র ঘোষণা করবে, শুধুমাত্র ভোটদানের অধিকার থাকবে সনাতনীদের? দেখেন, এই ষড়যন্ত্রটা বহুত আগে থেকেই চলছে আরএসএস। কি বুঝলেন? একমাত্র অধিকার থাকবে সনাতন ধর্ম, তারাই ভোট দেবে, আরও কারো অধিকার থাকবে না। পাঞ্জাবি, আপনার দলিত, আদিবাসী, হ্যাঁ, আপনার মুসলিম, এদের ভোট দেওয়ার অধিকার থাকবে না। এটাই চাইছে। কোনদিন আবার বলবে সাঁওতালরা এদিকে আলাদা, মুসলিমরা আলাদা, কি বুঝলেন, পাঞ্জাবিরা আলাদা। এইভাবে ষড়যন্ত্র করে দেশটাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। দেশটাকে টুকরো করা একটা পলিটিক্স অনিবার্য। আগামীতে দেশটা ধ্বংস হবে এবং টুকরো টুকরো হবে। সেই পরিকল্পিতভাবে এটা চালাতে চাইছে আরএসএসরা, এটা সকলেই জানেন। বাংলাদেশের মতন কি ভারতে সেই পরিস্থিতি হতে যাচ্ছে কি বল? দেখুন, বাংলাদেশের পজিশনটা একটা আলাদা, কত বুঝলেন না, ইন্ডিয়ার পজিশনটা একটা আলাদা, দুটো এক নয়। ওটা একটা অন্য ব্যাপার আছে, এটা হচ্ছে গণতন্ত্র রাষ্ট্র, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে আমরা, হ্যাঁ, সকলে মিলে মানুষ হিসাবে বসবাস করি মিলেজুলে। কি বলেন, এই মিলেজুলে বাসটাকে যাতে না থাকে, সুপরিকল্পিতভাবে এইটাকে ভাঙার জন্যে, দেশটা টুকরো করার জন্যে আরএসএস এটা বিরাট বড় একটা ভিতরি চক্রান্ত। এটাই সবাই বুঝতে পারছেন না। হ্যাঁ, এটা বোঝার দরকার আছে, এটাই তো আমরা বলে থাকি। আরএসএস থেকে সাবধান থাকেন আপনারা। হিন্দু রাষ্ট্র কুম্ভে উদ্বোধন হবে নয়া সংবিধান। দেখুন, এদের হাতে ক্ষমতা আছে, কি বুঝলেন, এরা এদের নিজের ইচ্ছা মতন এরা অনেক কিছু করতে পারে, সেখানে কিছু করার নেই। ক্ষমতায় আছে বিজেপি সরকার, আর বিজেপি সরকারকে চালনা করছে আরএসএস। কি বুঝলেন, সে যা বলবে, হ্যাঁ, এনাকে শুনতে হবে, না শুনলেই গদি থেকে টান মেরে নিচে ফেলে দেবে। এটা তো আমাদের জানা আছে। হ্যাঁ, এটা চক্রান্ত অনেক আগের, আমরা জানি। কিছু মানুষ বলছেন যে এই সংবিধানের মধ্যে যে সেকুলার শব্দটি রয়েছে, সেকুলার মানে সবাই, সর্ব ধর্মের মানুষ বসবাস করবে। কিছু শিক্ষিত মানুষ সেইটাকে নিয়ে আপত্তি করছেন। এই প্রসঙ্গে আপনি কি বলবেন? দেখুন, সংবিধান আইনটা অনেক আগে তৈরি হয়েছে। সেই সংবিধান আইন অনুযায়ী ভারতবর্ষ চলছে। এই সংবিধান আইনটাকে সুপরিকল্পিতভাবে আরএসএস ভাঙতে চাইছে। ও তো সংবিধান মানছে না, এটাই তো আপনারা জানেন। যে সংবিধান মানে না, সে বহুত কিছু করে ফেলবে। অতএব সংবিধানটাকেও ভেঙে দিতে চাইছে। ওরা নিজের মতন একটা সংবিধান নতুনভাবে আরএসএস চাইতে আমরা তৈরি করে সেইভাবে ভারতবর্ষে আমরা, হ্যাঁ, কর্তৃত্ব চালাবো, হ্যাঁ, রাজত্ব চালাবো আমরা। তাতে দেশ টুকরো হয়ে যাক, আর দেশ থাকুক না থাকুক ওটা আমাদের দেখার দরকার নেই। আমরা নতুন করে সংবিধান আইন একটা করে চালাবো। এটা হচ্ছে আরএসএস এর পলিটিক্স। উত্তরপ্রদেশের সাম্ভালে একটি মসজিদে খনন নিয়ে বেশ 5-6 জন মানুষকে গুলি করে দিয়ে মেরে দিয়েছে প্রশাসন। এবং ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে আজমির শরীফে সেই জায়গাটাও বলছে নাকি এই জায়গায় কোনো মন্দির ছিল। লোয়ার কোর্টে একজন পিএল ডিভিশন করেছেন, মামলা ডায়াল করেছেন। সেই মামলার ভিত্তিতে শুনানি চলছে। ইতিমধ্যেই যে নরসিংহ রাও সরকারের যে এসেছিল, সেই সরকার বলেছে যে বাবরি মসজিদ ছাড়া আর কোনো মসজিদে নতুন করে চিত্র পরিবর্তন হবে না। তাহলে আইনজীবীর কিছু অংশ মানুষ তারা বলছেন যে যারা উচ্চ বর্গের মানুষ রয়েছে, যাদের সংখ্যা ভোট বেশি আছে, তাদের কথা চলবে সরকার দেশ। এই প্রসঙ্গে আপনি কি বলবেন? দেখেন, যে সংবিধান কথাটা বললাম, এর আগে যে সংবিধান হয়েছে, যেটা যে যেখানে সেখানে থাকবে। আর সংবিধানটা উল্টাতে পারলেই আমি, তাহলে আমি আমার কাজগুলো করতে পারবো, তা নয় করতে পারছে না। এখন তো বুঝতে পারছেন, যত মসজিদের ভিতরি, কি মেনেন, মন্দির এসে ঢুকে যাচ্ছে, ঈদগার মধ্যে মন্দির এসে ঢুকে যাচ্ছে, কি মেনে মাদ্রাসায় এসে মন্দির ঢুকে যাচ্ছে। এটা একটা পলিটিক্স। পলিটিক্স করে ওইখানটা দ্বন্দ্ব লেগিয়ে, হ্যাঁ, কলে কৌশলে কেস ফাইল করে রায়টাকে যাতে কায়দা করে বের করা যায়, বের করে সেই জায়গাগুলো একটা অশান্তি
দ্বন্দ্ব, বিভাজন, এটাই হচ্ছে সুপরিকল্পিতভাবে আরএসএস চালাচ্ছে, বিজেপি সরকার চালাচ্ছে। বিভাজন না করতে পারলে আমরা গদিতে থাকতে পারবো না। এরা চলে গেছে অন্য জায়গায়, কিন্তু উন্নয়ন কি বুঝলেন, যে মানুষ খাবে কি, পড়বে কি, চাকরি, শিল্প, কর্ম, যে অধিকার যে বাঁচার, এদিকে কোনো চিন্তা ভাবনা নেই। খালি বিভাজন করো, গদিতে নিজে বাঁচো, যার কারণে একটা নতুনভাবে ধর্মের উপরই আঘাত এরা আনবে। এটা সুপরিকল্পিত চক্রান্ত হচ্ছে আরএসএস। এই যে ওয়াকফ সম্পত্তি, হিন্দুদের দেবত্ব সম্পত্তি আছে, মুসলিমদের ওয়াকফ সম্পত্তি, সে মুসলিম সম্প্রদায়ের মানুষের, সেই নতুন বিল এনে সেই সম্পত্তিকে ক্রোধ করে সরকার নিয়ে নিতে চাচ্ছে। ইতিমধ্যে আমরা খবর পেলাম সূত্রের মাধ্যমে যে 42,000 মসজিদ, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় 42,000 মসজিদকে তারা টার্গেট করে এগিয়ে যাচ্ছে এই মসজিদগুলোকে ধ্বংস করবে। দেখুন, এই যে ওয়াকফ এস্টেট যে সম্পদটা, এটা তো ব্রিটিশের পর থেকে একটা এরা পয়সা করে দিয়ে থাকে। অনেকে আছে জবরদখল, কি বুঝলেন, করে আছে। আর ওয়াকফটা দিয়ে আজ থেকে নেয়, বহুদিন থেকে লড়াই হচ্ছে। এবং দেবত্ব সম্পদ, এই দেবত্ব সম্পদ, এই ওয়াকফ এস্টেটকে প্রথম যখন বামফ্রন্ট সরকার, এই বামফ্রন্ট আপনার মানে তৃণমূল সরকার ক্ষমতায় যখন এলেন, আমাদের মহামান্য মমতা ব্যানার্জি সাহেব তিনি বলেছেন, আমি যদি ক্ষমতায় আসতে পারি তাহলে ওয়াকফ সম্পদ, দেবত্ব সম্পদ আমি ফিরিয়ে দেবো। এখন আন্দোলন সব কিছু হচ্ছে, এই ফিরিয়ে দেবো যে বলে এই কথাটা তুলে ধরছে না, কিন্তু আজ অবধি দেওয়া হলো না, ভোটটা দিয়ে দেওয়া হলো। তাহলে বুঝতেই পারছেন ব্যাপারটা কোথায় চলছে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে, এই ওয়াকফ সম্পদটাকে দিয়ে এত হুটোহুটি করছে এরা, এই সম্পদটা কোনোদিন এরা ফেরত দেবে না। কি মেনে আরএসএস এই সম্পদ, ওয়াকফ সম্পদটা তারা নিয়ে নেবে। এইটা হচ্ছে চক্রান্ত, এবং দেবত্ব সম্পদটাও নিয়ে নেবে। এটা আপনারা দেখে নেবেন, দুদিন পরে বুঝতে পারবেন। আর মসজিদকে দিয়ে যেটা বলতে চাইছেন, আমি আগেই বলেছি, মসজিদ বিভিন্ন এলাকায় এরা বলছে লোবো, কি বুঝলেন, এটা মসজিদই লিবার না কথা বলি, আর মসজিদ যদি হুড়োহুড়ি না করি, তাহলে বিভাজনটা হবে কি করে, ভোটটা পাবো কি করে, কি বুঝলেন। এটা কৌশলে ভোটটা লিবার চক্রান্ত। অর্থাৎ মসজিদ জায়গায় মসজিদ থাকবে, কি মন্দির জায়গায় মন্দির থাকবে, যে যার ধর্মের কাজ করে যাবে। কত বুঝলেন না, ধর্মকে নিয়ে এত হুড়োহুড়ি, এটা নিষেধ করা আছে, মানা করা আছে। হয়তো মোহাম্মদ সাল্লাম বলেছেন যে তোমরা ধর্মকে নিয়ে খুব বাড়াবাড়ি করো না, যে যার ধর্মের জায়গায় থাকবে ধর্মের কাজ করে যাও। এটা মোহাম্মদ সাল্লামের কথা। বাংলার মানুষ এটা মেনে চলা দরকার, তার শান্তি ফিরে আসবে। একজন রাজনীতিবিদ পশ্চিমবাংলার তন্ময়, তিনি বলছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এক হাতে অস্ত্র এবং এক হাতে হাদিস নিয়ে তিনি দিন প্রচার করেছেন। কি বলবেন? কিছু মূর্খ সমাজ আছে, অশিক্ষিত সমাজ, ইসলাম সম্পর্কে তার কোনো জ্ঞান নেই। ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান থাকতো তাহলে এই কথাটা বলতো না। এই বিষয়ে বলতে গেলে ভেঙেচুরে অনেক সময় লাগবে। আমি একটাই কথা বলে দিই, অশিক্ষিত মূর্খ, কি বলেন, ইসলাম সম্পর্কে কোনো জ্ঞানগম্য নেই, কি বলেন। যদি ইসলাম সম্পর্কে জ্ঞান থাকতো ভিতরে, তাই এই কথাটা বলতো না। এই অশিক্ষিত মূর্খরা, এদের দ্বারাতেই আজকে দেশে অশান্তি তারা করে যাচ্ছে, বুঝলেন না। আর অশান্তি লাগাবেন না, মানুষের মধ্যে শান্তি ফিরিয়ে আনুন। উল্টো পাল্টা কথাবার্তা বলা ঠিক উচিত নয়, এটা আমি বলবো। আপনার ভাই